আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের জীবনের সমস্ত ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য। এই ইবাদতগুলোর মধ্যে অন্যতম তাৎপর্যপূর্ণ ফজিলতপূর্ণ একটি ইবাদত হচ্ছে ফজর নামাজের 2 রাকাত সুন্নত। বুখারী শরীফের 725 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া ও দুনিয়ার মধ্যে যত কিছু আছে সবচেয়ে উত্তম। এমনিভাবে আবু দাউদ শরীফের 1258 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদউ রাকাতাইল ফাজরি, তোমরা ফজরের 2 রাকাত সুন্নত নামাজ ছেড়ে দিও না। ওয়া ইন তারাদাতকুমুল খাইল, যদিও তোমাদেরকে শত্রু বাহিনী তাড়া করে। সম্মানিত দর্শক, এমন ফজিলতপূর্ণ নেক আমল যদিও কখনো আমাদের ছুটে যায়, তাহলে আমরা সেটা কখন কিভাবে আদায় করব। আমাদের কিছু মুসলিম ভাইদেরকে দেখা যায় ইমাম সাহেব ফজর নামাজের সালাম ফিরানোর সাথে সাথে তারা দাঁড়িয়ে ছুটে যাওয়া 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে নেয়। হাদিসের আলোকে তাদের আমলটি কতটুকু সঠিক? বুখারী শরীফের 588 নম্বর হাদিসে এসেছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সালাতাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সময়ে সকল ধরনের সুন্নত ও নফল নামাজ পড়তে নিষেধ করেছেন। 1 নম্বর বা'দাল ফাজরি, ফজরের নামাজের পর, হাত্তা তাতলু আশ-শামসু, সূর্য উদয় হওয়া পর্যন্ত। অর্থাৎ ইমাম সাহেব ফজরের নামাজের সালাম ফিরানোর পর সূর্য উদয় হওয়া পর্যন্ত মধ্যবর্তী সময়ে যত নফল নামাজ রয়েছে, যত সুন্নত নামাজ রয়েছে, সমস্ত নামাজ পড়া নিষেধ। 2 নম্বর ওবাদাল আসরি, আসরের নামাজের পর, হাত্তা তাগরুবাশ শামসু, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। অর্থাৎ ইমাম সাহেব আসরের নামাজের সালাম ফিরানোর পর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত মধ্যবর্তী সময়ে সমস্ত ধরনের নফল ও সুন্নত পড়া নিষেধ। অতএব কোনো ব্যক্তি যদি তার ছুটে যাওয়া ফজরের সুন্নত আদায় করতে হয়, তাহলে সূর্য উদয় হওয়ার পরেই আদায় করতে হবে। সূর্য উদয় হওয়ার আগে ফজরের ছুটে যাওয়া সুন্নত আদায় করা যাবে না। কেননা তিরমিজি শরীফের 423 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইউসাল্লি রাকাতাল ফাজরি, যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নত আদায় করতে পারেনি, ফাল ইউসাল্লিহিমা বা'দামা তাতলু'ুশ শামসু, সে যেন তার ছুটে যাওয়া 2 রাকাত সুন্নত নামাজ সূর্য উদয় হওয়ার পর আদায় করে নেয়। সম্মানিত দর্শক, ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য, আর এই ইবাদত হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো বাতলানো নির্দেশিত পন্থায়। অন্যথায় আমার এই ইবাদতের কোনো মূল্য হবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।